নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল 2024 অ্যাপ্লাই অনলাইন। লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বড় প্রকল্প নারায়ণ ভান্ডার। এই নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালু হতে চলেছে। প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে বিজেপি সভাপতি ও সাংসদ শ্রী সুকান্ত মজুমদার 27 ডিসেম্বর 2023 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা চাল দিতে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের ঘোষণা করবার সিদ্ধান্ত নেয়। আপনারা যদি নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল এর অধীনে আবেদন করতে চান এবং এই প্রকল্পের লাভ তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে। নারায়ণ ভান্ডার স্কিম 2024 আবেদন করবার পূর্বে এই প্রকল্প সম্বন্ধে সমস্ত সঠিক তথ্য জানা আপনার প্রয়োজন। আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে এই প্রকল্পের সমস্ত সঠিক তথ্য, যেমন নারায়ণ ভান্ডার স্কিম 2024 অ্যাপ্লাই অনলাইন করবার পদ্ধতি সহ এই প্রকল্পের অন্য সব তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করবার পূর্বে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিন। আগামী দিনে কেন্দ্রীয় সরকার নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করবে। পশ্চিমবঙ্গ বিজেপি পার্টি মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম নারায়ণ ভান্ডার প্রকল্পের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য সরাসরি 2000 টাকা করে আর্থিক সাহায্য সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দল জিতলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। আর যদি দল হারে, তাহলে রাজ্যের মহিলারা রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার যোজনার সুবিধা পেতেই থাকবে। নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল এর অধীনে এই প্রকল্প ওয়েস্ট বেঙ্গলে চালু হবার পর থেকে এই রাজ্যের সমস্ত বেকাররা এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে একবার নাম নথিভুক্ত করবার পর, একবার আবেদন মঞ্জুর হবার পর এই প্রকল্পের অধীনে সমস্ত আবেদনকারী তাদের ভাতার অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হবে বলে আশা রাখা হচ্ছে। এই প্রকল্প চালু করার সাথে সাথে কেন্দ্রীয় সরকার আশা রাখে যে দেশের অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে 2000 টাকা করে মাসিক সহায়তা প্রদানের ফলে ক্ষমতাবান করে তুলবে। এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়া নাগরিকদের জন্য উপকারী হবে। নারায়ণ ভান্ডার স্কিম এলিজিবিলিটি। প্রকল্পের নাম লিখবার জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 25 বছরের উপরে হতে হবে। প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে। আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কাগজপত্র থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে। 25 বছরের বেশি বিবাহিত এবং অবিবাহিত ছেলেমেয়েরাই উভয়ে প্রকল্পে আবেদন করতে পারবে। নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট এমন সমস্ত যোগ্য আবেদনকারীরা 2000 টাকার একটি মাসিক ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তর পাবেন এই স্কিমের মাধ্যমে, যা দেশে চালু হচ্ছিল। এই আর্থিক সহায়তা পরিমাণ অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত সকল ব্যক্তিকে দেওয়া হবে। নারায়ণ ভান্ডার স্কিম অফিসিয়াল ওয়েবসাইট। এই প্রকল্প এখন বাস্তবায়ন হয়নি, তাই সরকার এখনও পর্যন্ত নারায়ণ ভান্ডার স্কিম অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ জনগণের আবেদন করার জন্য প্রকাশ করেনি। এই প্রকল্প বাস্তবায়ন এবং অফিসিয়াল ওয়েবসাইটে সরকার প্রকাশ করলে আপডেটের মাধ্যমে আপনাদের জানানো হবে। তার জন্য আপনারা এই ওয়েবসাইটে চোখ রাখুন।
নারায়ণ ভান্ডার ফর্ম। যেহেতু এই প্রকল্পটি এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করেনি, তাই বর্তমানে এই প্রকল্পের আবেদনের ফর্ম সরকারিভাবে জনসাপেক্ষে নিয়ে আসেনি। আপনারা নারায়ণ ভান্ডার ফর্ম পাবার জন্য সরকারিভাবে পরবর্তী আপডেটের অপেক্ষা করুন বা আমাদের এই প্রতিবেদনটির সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী আপডেট এবং ভিডিও করে আপনার ফর্ম আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।